হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি দেখাবো এই যে আমাদের যে স্কুটি রয়েছে না, তো স্কুটি কি হয় মানে গ্যারেজে অনেক সময় পার্কিং করতে মানে কিভাবে কি করবে না করবে অনেক রকম ডিস্টারবেন্স থাকে আর কি। যেমন ধরুন আমি যদি এই জায়গাটায় গাড়ি রাখি, গ্যারেজে তো সেরকম একটা জায়গা নেই, যদি এই জায়গাটা গাড়ি রাখি আমি, তো কীরকমভাবে কাজ করতে হবে। ধরুন আমি এইখানটা রাখলাম, এই জায়গাটা, তো এখানটা কীভাবে পার্কিং করব। তারপরে ধরুন এই জায়গাটা আমি যদি রাখি, একবার পার্কিং দেখাবো আর পার্কিং থেকে কীভাবে বের করবো গাড়ি সেটা দেখাবো, ঠিক আছে? দেখে নিন এবার। তো ফ্রেন্ড, এখানে আপনি চাইলে আপনি সিঙ্গেল স্ট্যান্ড অনেক সময় করা যায় না, ধরুন আমার স্পেসটা খুব কম, তো সেক্ষেত্রে হয়তো এই অ্যাঙ্গেলটাতে বেঁধে গেল, হতে পারে এরকম প্রবলেম। আর এছাড়া আপনি চাইলে ডবল স্ট্যান্ড করতে পারেন। ডবল স্ট্যান্ড একজন বেস্ট আছে, মানে গাড়ি অল্প স্পেসের মধ্যে চলে আসবে, হয়ে গেল। এরপরে সাপোজ এই যে যে পজিশনটা রয়েছে, এখান থেকে আবার আমি গাড়িটা বের করবো, তো সেক্ষেত্রে এটাকে যখনই করবেন ব্রেকটাকে চিপে তারপরে নামাবেন। এছাড়া এরকম এইভাবে যদি আমি দাঁড়াতে পারি, তবে একটু স্পেসে আপনি এরকম ভাবে করতে পারেন। এই স্ট্যান্ডটা দেওয়া থাকুক, কোনো অসুবিধা নেই। এই 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 এইবার এই হ্যান্ডেলটা যদি এই গাড়িতে না লাগে, আপনি এদিকে তাকাচ্ছেন, আবার এইটা যেন পেছনে না লাগে, এদিকে তাকাচ্ছেন আপনি, এই দিয়ে এই বেরিয়ে গেল। আর এর সাথে এই স্ট্যান্ডটা আমার দেওয়া থাকছে সিঙ্গেল স্ট্যান্ড, যদি প্রয়োজন হয় সিঙ্গেল স্ট্যান্ড আপনি তুলে দেবেন, কোনো অসুবিধা নেই। এই একটা নিয়ম আছে। আর আরেকটা নিয়ম হচ্ছে আরেকটা হচ্ছে বসে বসে করা। তো বসে বসে করতে গেলে আমাকে এইভাবে দেখতে হবে আমার গাড়ির কোনটা কোথায় যাচ্ছে। এই গেল, বডিটাকে পেছনটাকে বের করলাম, এইভাবে এই দুটো জিনিসটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এরপরে ধরুন আমি যাবো এই সাইডটা এইভাবে। আর ফ্রেন্ড, এই জিনিসটা করতে গেলে আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনাদের এই জিনিসটা করার আগে আপনাদের ওই নলেজটা ক্লিয়ার নিতে হবে যে আমি ব্যাগ যদি রাইটে নিই তাহলে কোন দিকে আমার হ্যান্ডেলটা ঘোরাতে হবে, এই ব্যাগ যদি ওদিকে যায় তাহলে যেমন এইদিকে ঘোরাতে হবে, মানে যেদিকে ব্যাগটা নেবো সেই দিকে হ্যান্ডেলটাকে আমি ঘোরাবো। চার চাকার ক্ষেত্রে একই নিয়ম আছে। তো এইসব জিনিসগুলো জানতে হবে। এছাড়া যদি আপনি বসে বসে করেন তো রেস ব্রেকের কন্ট্রোল আর সাথে এই যে জাজমেন্টের কন্ট্রোল, এগুলো সমস্ত কিছু জানার পরে তবে আপনি পার্কিং এইভাবে করবেন, ঠিক আছে? তো আমি যেমনভাবে দেখিয়ে দিলাম, পা ফেলে কিভাবে করলাম, এইভাবেই করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ড, নিচে ভিডিওর নিচে কমেন্ট করুন যে আর কি কি ধরনের ভিডিও আপনাদের চাই। तो फ्रेंड, मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि।